গ্রাম বাংলার ভোট কার দিকে, কোন পথে? শিল্প নাকি কৃষি? ভোটের ফলের নির্ণায়ক হবে কোন সমস্যা, নাকি অগ্নিকন্যার জনমুখী প্রকল্পগুলি নির্ধারণ করবে ভোটের ফল? প্রত্যাবর্তন কি সুনিশ্চিত? গ্রাম বাংলার ভোটারকে 4 ভাগে বিভক্ত করা যায়। অর্ধেক আকাশ অর্থাৎ গ্রাম বাংলার মহিলারা। এই মহিলা ভোটারদের কাছে কিন্তু মমতার নির্ভরতা অনেক বেশি। মাসে মাসে সুনিশ্চিত আয়। বাংলার মহিলাদের মধ্যে মমতার প্রতি একটা টান স্পষ্ট বোঝা যায়। মহিলাদের পুজোর আগে 10,000 টাকা বোনাস সম্ভবত মহিলাদের মধ্যে মমতা নির্ভরতা বাড়িয়ে তুলবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। গ্রামীণ বেকার যুবক, যাদের অধিকাংশ ঠিকা শ্রমিক, ছোটোখাটো ব্যবসা এবং কিছু না কিছু করে জীবন কাটানো, এদের কাছে মাসে 1500 টাকা অর্থাৎ যুবসাথী চলে আসায় এই যুবকদের একটা অংশ স্বাভাবিকভাবেই মমতাপন্থী হয়ে যাবে। বিজেপিকে বিশ্বাস করার চেষ্টা করা এরা করবে না, কারণ ডাবল ইঞ্জিন নামক 15টি রাজ্যে মহিলা এবং যুবদের এই প্রকল্প আসেনি গত 3 বছরের মধ্যে। সিপিএম 34 বছরে কোনো জনমুখী প্রকল্প আনতে পারেনি। তৃণমূল তৈরি হওয়ার 12 থেকে 13 বছরের মধ্যেই সিপিএম সরকারের পতন হয়, পতন তার প্রমাণ। গ্রাম বাংলার চরিত্র কিন্তু একই রয়ে গিয়েছে। প্রত্যাবর্তনের সম্ভাবনা 95% আর 5% রয়েছে জ্ঞানহীন রেফারির হাতে, কারণ জ্ঞানহীন হুঁকোমুকো হ্যাংলা নিজেই রেফারি, নিজেই প্লেয়ার। গ্রামীণ বাংলায় সিপিএমের কট্টর ভোট সিপিএমে যাবে, কংগ্রেসের ভোট কংগ্রেসে যাবে, গুটকা ভোট গেরুয়াতে যাবে, মহিলা ও যুবদের ভোটের একটা বড় অংশ তৃণমূলে যাবে। এই অবস্থায় 15 বছর ক্ষমতায় থাকার ফলে বিরাগভাজন ভোটারদের ভোট ঠিক কোথায় যাবে সেটা কিন্তু ধন্দের মধ্যে রয়েছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বাস্তব এটাই, ভোট কাটাকাটিতে পাটিগণিতে কিন্তু তৃণমূল সুরক্ষিত স্থানে। বামের ভোট এবার কতটা গ্রামে যাবে তার ওপর নির্ভর করছে মোদি অমিত শাহের রাজনৈতিক কেরিয়ার। বলা যেতেই পারে গ্রাম বাংলা ঠিক করবে প্রত্যাবর্তন, নাকি মোদি অমিত শাহের রাজনৈতিক কেরিয়ারের কফিনে শেষ পেরেক গাঁথা।